অবশেষে হরিপুর সিটি সেন্টারের পুজোটা দেখে নাও, যেখানে সাঁওতালদের সম্বন্ধে দেখানো হচ্ছে। তো সাঁওতালদের সম্বন্ধে ওই জায়গাটা নিয়ে যাইনি আমি, পাশাপাশিই হচ্ছে, কেননা প্রত্যেক বছরই ওখানে কিছু না কিছু হয়, জ্যান্ত স্পিরিট না তাই না, অলৌকিক কিছু হয়। এবার সাঁওতালদের জীবনী হয়েছে, কিন্তু প্রচণ্ড লাইন হয়েছে। আর অনেকক্ষণ শোটা দেখানোর পর 5 মিনিট অন্তর অন্তর রেস্ট নেওয়া হচ্ছে। তো আমি বাইরে গিয়ে অনেক লোক পেয়ে গিয়েছিলাম, আমাদের পাড়ারই নন্দ কাকা, সে মাইকিং করছে। এই যে সারাক্ষণ মাইকিংটা শোনা যাচ্ছিল, ওটা উনিই করছেন। তো ওনার ছবিও হয়তো কিছুটা এসেছেন, বা হয়তো ভিডিওতে আমি দিয়েছি বা লাইভে দিয়েছি। উনি তো সারাক্ষণ মাইকে আর মানে ইসে করছেন, আর কথাই বলতে পারছেন না। তো আমাকে এক দিদি ছবি তুলে দিয়েছে। আর এখানে না একটা এমনিও মা কালীর মন্দির ছিল এই এলাকাতে, দেখো খুব সুন্দর, এটা সারা বছর পূজা হয়। এই যে ছবিটা দিয়েছি, তারপরে তোমরা সে লাইনটাও দেখেছো। এই যে পুজো দেখো, বাইরে থেকে মন্দিরটা খুব সুন্দর হয়েছে, মানে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে খুব। এটাও অনেক চড়ানো জায়গা। এখানে আমার বাবা সারাক্ষণ আড্ডা দিতেন যখন বেঁচে থাকতো, বেঁচে ছিলেন। আমার খুব স্মৃতিতে আমি চলে গিয়েছিলাম। তো ভেতরেও ছবি তুলে দিয়েছে একজন পুলিশ দিদি, তো ভালো লেগেছে। এটা দেখো খুব সুন্দর, এটারও লাইটিং খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে হরিপুর সিটি সেন্টার, অশোকনগরের। এটা অনেক লোকে এসে উদ্বোধন করেছে, খুব সুন্দর, খুব নামি দামি লোকের পুজো এটা। কি আর বলবো, সামনে পুকুর আছে, তার পাশেই হচ্ছে ছেলেদের স্কুল, তার পাশেই গলি, তার পাশেই মেয়েদের স্কুল, তার পাশেই আমার বাড়ি। তাহলে বুঝেছো কত কাছে। আর এই যে আমি রাস্তাটা দেখিয়ে দিয়েছি, এখানে সারাক্ষণ পুলিশ গার্ড দিচ্ছে, কেননা পুলিশ গার্ড না দিলে লোকে পার হতে পারছে না, বাস রাস্তা তো। দেখো।